নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল মামলা, যে মামলা ইতিমধ্যে কিন্তু লোক আদালতে গিয়েছে, সেই 26,000 চাকরি বাতিল মামলা আগামী 16 তারিখ কিন্তু শুনানির জন্য লিস্টেড হয়েছে সুপ্রিম কোর্টে। এখানে বিচারপতিদের মধ্যে কে কে রয়েছেন, কত নম্বরে মামলাটি রয়েছে এবং এসএসসি পক্ষ থেকে কি সাবমিট করা হলো, যোগ্য অযোগ্য বিষয় নিয়ে কি বলছে এসএসসি, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এসএসসির 26,000 চাকরি বাতিল মামলা নিয়ে কী আপডেট উঠে আসছে। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু সুপ্রিম কোর্টের যে ডেইলি কজ লিস্ট, সেই কজ লিস্ট থেকে এটা তোলা। এখানে কিন্তু আপনারা দেখুন যে ডেইলি কজ লিস্ট ফর ডেটেড 16/7/2024 চিফ জাস্টিস কোর্ট, অনারেবল দ্য চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় স্যার রয়েছেন, অনারেবল মিস্টার জাস্টিস জেবি পারদিওয়ালা স্যার রয়েছেন, অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা রয়েছেন। যে কোর্ট কিন্তু শুরু হবে সকাল 10:30টায়। তো এই কোর্টে মামলা রয়েছে এদিন। এই মামলাটি কত নম্বরে রয়েছে এবার আমরা সেটা দেখে নেব। দেখুন বন্ধুরা, মামলাটি রয়েছে 12 নম্বরে, যার এসএলপি নাম্বার রয়েছে 9586/2024 XVI। তো দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্যা অ্যান্ড আদার্স। এই মামলাতে যে সমস্ত অ্যাডভোকেটরা রয়েছেন তারা রয়েছেন আস্থা শর্মা, সিদ্ধেশ সিরিজ কোতওয়াল, শেখর কুমার, কুণাল চ্যাটার্জি ইত্যাদি এই সমস্ত অ্যাডভোকেটরা রয়েছেন। তো এই মামলা 12 নম্বরে লিস্টেড রয়েছে। এর আগে কিন্তু 11টি মামলা রয়েছে। সেই 11টি মামলার সাথে অনেকগুলো কানেক্টেড অ্যাপ্লিকেশন রয়েছে, যেখানে কিন্তু প্রায় 700 মতো অ্যাপ্লিকেশন রয়েছে। তো এই মামলা 12 নম্বরে থাকলেও মামলা কিন্তু হয়তো বিকেলের দিকে শুনানি হতে পারে একদম শেষ অর্ধে। কেননা তার আগে যে একটি ম্যাটার রয়েছে 1 নম্বরের যে মামলা রয়েছে সেগুলো কিন্তু অনেক বড় একটি মামলা রয়েছে। সেই মামলা নিষ্পত্তি হতে হতেই হয়তো প্রায় সারাদিন কেটে যেতে পারে। তো যাই হোক, আগামী 16 তারিখ এই মামলাটি উঠতে চলেছে। যদি বাই চান্স 16 তারিখ না ওঠে তাহলে হয়তো 17 তারিখ ডেট দেবেন বিচারপতি, এই মামলাটিকে রাখবেন লিস্টে। তো এই মামলায় কি হতে চলেছে দেখুন বন্ধুরা, যারা অযোগ্য ক্যান্ডিডেট, যাদের কিন্তু নাম ইতিমধ্যে সিবিআই খুঁজে বের করে ফেলেছে, সিবিআই তাদের তদন্তে কিন্তু বিএড ডিগ্রি ছিল না এমনও বেশ কিছু ক্যান্ডিডেটকে চিহ্নিত করেছে, যে যারা কিন্তু এসএসসি 2016-তে চাকরি পেয়েছিল। তো কী হারে দুর্নীতি হয়েছিল এটা কিন্তু বুঝতে কারোরই অসুবিধা হয় না। তো তাদের কিন্তু চাকরিগুলো হয়তো থাকবে না বা না থাকারই কথা, কিন্তু যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের চাকরিটা হয়তো বেঁচে যেতে পারে। তবে এখানে সবথেকে বড় ভূমিকা কিন্তু পালন করবে সিবিআই এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। কেননা এসএসসি তাদের তরফ থেকে কী সাবমিশন দেয় সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য লিস্ট প্রডিউস করার বিষয়ে, সেটাই কিন্তু সবথেকে বড় বিষয়। তারা যেমন কলকাতা হাইকোর্টে চালাকি করেছিল, অযোগ্যদের বাঁচাতে চেয়েছিল, যার জন্যই কিন্তু পুরো প্যানেলটা বাতিল হয়েছে। এখানেও যদি একই পন্থা অবলম্বন করে তাহলে কিন্তু যোগ্যদের জন্য আবার হয়তো সমস্যা তৈরি হতে পারে। কিন্তু এসএসসি যদি অযোগ্যদেরকে চিনিয়ে দেয় যে এই সমস্ত ক্যান্ডিডেটরা অযোগ্য, এদেরকে আমরা টাকার বিনিময়ে চাকরি দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু অযোগ্যদের চাকরিটা বাতিল হবে এবং যোগ্যদের চাকরিটা বেঁচে যাবে। কিন্তু এসএসসি কী করবে সেটাই বোঝা মুশকিল। এবং অপরপক্ষে সিবিআই তো তাদের লিস্ট জমা করবে, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যার। ফলে সিবিআই এদিন কী রিপোর্ট জমা করে তার উপরে কিন্তু অনেকটা হয়তো এই মামলার মোড় ঘুরতে পারে। তো কী হয় আগামী 16 তারিখ সেটাই দেখার। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতি মুহূর্তে পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।